হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তোমাদের সাথে আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্যাটার্ন অধ্যায়টি খুবই চমৎকার একটি অধ্যায়। যদি এটি তুমি ভালো করে একবার বুঝতে পারো তাহলে তোমার কাছে এটি খুব ইজি লাগবে। তোমরা কি কখনো আমাদের চারপাশে পরিবেশে বিভিন্ন ধরনের চিত্র, যেমন বিভিন্ন দেয়ালে টাইলসের যে চিত্রগুলো থাকে সেগুলো লক্ষ্য করেছো? আবার শাড়ির যে পার থাকে অথবা মৌমাছি যেখানে অবস্থান করে সেখানেও কিন্তু একটি সুন্দর চিত্র রয়েছে। তো এই ধরনের চিত্র এক একটি প্যাটার্নে সাজানো থাকে। তো তোমাদের সাথে প্রথমে প্যাটার্ন কি সেটি নিয়ে আলোচনা করব। কোনো কিছু, এটা সংখ্যা হতে পারে, নকশা হতে পারে, অথবা চিহ্ন হতে পারে। সংখ্যা, নকশা অথবা চিহ্ন যদি নির্দিষ্ট নিয়ম মেনে বারবার সাজানো হয় তখন তাকে প্যাটার্ন বলে। নকশার প্যাটার্ন কেমন হতে পারে? যেমন প্রথমে দেয়া আছে লাল, তারপরে নীল, এটা হচ্ছে রঙের প্যাটার্ন, তারপরে সবুজ, তারপরে আবার লাল, আবার নীল। এখন বলল পরবর্তী রঙটি কি হবে। তাহলে একটু যদি খেয়াল করো, প্রথমে ছিল লাল, তারপরে ছিল নীল, তারপরে ছিল সবুজ। এটা কিন্তু তিনটা আলাদা। প্রথম লালটা আবার এসেছে, এখানে যে লাল ছিল সেখানে আবার লাল এসেছে, তারপরে কি ছিল? নীল ছিল, আবার নীল এসেছে। তাহলে এখন কি হতে পারে? এরপরে সবুজ আছে, সুতরাং এখানে সবুজ হবে। কি হবে? সবুজ। আশা করি বুঝতে পেরেছো। তো প্যাটার্ন কত প্রকার? অষ্টম শ্রেণীর বইয়ে দুই ধরনের প্যাটার্ন নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে সংখ্যা প্যাটার্ন, আর একটি হলো জ্যামিতিক প্যাটার্ন। সংখ্যা প্যাটার্নটা কি? কতিপয় সংখ্যা যদি একটি নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে তাহলে তাকে বলা হয় সংখ্যা প্যাটার্ন। আর জ্যামিতিক প্যাটার্ন, এক্ষেত্রে চিত্র অথবা নকশা দ্বারা যে প্যাটার্নটি হয় তাকে বলা হয় জ্যামিতিক প্যাটার্ন। সংখ্যা প্যাটার্নের মধ্যে কিন্তু আবার ভাগ রয়েছে, যেমন স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন রয়েছে, মৌলিক সংখ্যার প্যাটার্ন রয়েছে, পূর্ণ সংখ্যার প্যাটার্ন রয়েছে। তো আমরা প্রথমে সংখ্যা প্যাটার্ন দেখি যে সংখ্যা প্যাটার্নটা কিভাবে তৈরি হয়। সাপোজ স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 থেকে শুরু করে অসীম, 1 2 3 4। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8, এভাবে চলতেই থাকবে। এখন ধরো এখানে দিয়েছে 1 2 3 4 এবং পরবর্তী সংখ্যা দেয়নি, বললো পরের সংখ্যা কি হবে। তাহলে বোঝাই যাচ্ছে এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, মানে প্রতি ঘর পর একটি করে সংখ্যা বৃদ্ধি পাবে। যেমন এখানে ছিল 1, দ্বিতীয় ঘরে 2 হয়েছে, তৃতীয় ঘরে 3 হয়েছে, চতুর্থ ঘরে 4 হয়েছে। তাহলে পরবর্তী 2 ঘর যদি বের করতে বলে তাহলে কি হবে? তাহলে হবে 5 এবং 6, এভাবে বাড়বে। এটা হলো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এরপরে রয়েছে মৌলিক সংখ্যার প্যাটার্ন। এটা যদি একটু খেয়াল করো, মৌলিক সংখ্যাগুলো আমরা জানি। তো সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। মৌলিক সংখ্যাটা কি? যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, তারপরে রয়েছে 3, তারপরে 5 7, তারপরে রয়েছে 11, তারপরে 13,
তারপর 17, তারপর 19, তারপর 23, এভাবে চলতেই থাকবে। তো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যার ভেতরে ধরো প্রথমে দিল 2, 3, 5, 7, 11 এবং বলল পরবর্তী দুইটি সংখ্যা কি হবে বা একটি সংখ্যা কি হবে। তখন আমরা দেখব যে এটা কি আসলে স্বাভাবিক সংখ্যা না মৌলিক সংখ্যা। যখনই আমরা এই সংখ্যাটি চোখ দিয়ে দেখব তখনই দেখতে পাবো যে এটা মৌলিক সংখ্যা এগুলো, এবং 2, 3, 5, 7, 11 পর্যন্ত দেওয়া আছে। তাহলে তার পরবর্তী মৌলিক সংখ্যা আমাদের দেখতে হবে। 11-র পরে রয়েছে 13, তারপরে রয়েছে 17, তাহলে এখানে হবে 13, 17। এরপরে যদি আরও বলে আরও আমরা মৌলিক সংখ্যা বসাবো তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যার প্যাটার্ন। এরপরে বলতে পারে জোড় সংখ্যার প্যাটার্ন, বিজোড় সংখ্যার প্যাটার্ন। জোড় সংখ্যা কোনগুলো? যেমন 2, 4, 6, 8, 10, 12 ইত্যাদি, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার প্যাটার্ন চাইতে পারে পরীক্ষায়, দেবে 2, 4, 6, 8, পরবর্তী দুইটি সংখ্যা বা একটি সংখ্যা লিখো। সেক্ষেত্রে 8-এর পরে কি হবে? 10, 10-এর পরে 12, কারণ এটা হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন। প্রত্যেকটি ঘরের পার্থক্য 2 করে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে ছিল 2, এখানে হয়েছে 4, 2 থেকে 4, মানে 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 2, মানে 2 বৃদ্ধি পেয়েছে। আবার এখানে রয়েছে 6, এখানে 4, তাহলে 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলেও 2 হচ্ছে। এখানে রয়েছে 10, এখানে রয়েছে 12, 12 থেকে যদি আমরা 10 বিয়োগ করি সেক্ষেত্রেও 2, অর্থাৎ প্রত্যেকটি ঘর থেকে প্রত্যেকটি ঘরের পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা থেকে পরবর্তী সংখ্যার পার্থক্যই হলো 2, 2 2 করে যোগ হচ্ছে। অথবা বলতে পারো 2 2 করে গুণ হচ্ছে, যেমন 2 2 গুণ 4, 2 2 করে গুণ হচ্ছে না, 2 2 করে এখানে যোগ হচ্ছে। এটা হলো জোড় সংখ্যার প্যাটার্ন। এখন বিজোড় সংখ্যার প্যাটার্ন বলতে পারে। বিজোড় সংখ্যা কোনগুলো? বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, অসংখ্য। তো এই বিজোড় সংখ্যা থেকেও প্যাটার্ন আসতে পারে পরীক্ষায়। ধরো যে দেওয়া আছে 1, 3, 5, 7, 9, 11 এবং বললো এর পরবর্তী দুইটি বা একটি বা তিনটি সংখ্যা কি হবে। তো আমরা এই সংখ্যাটি আগে দেখব আসলে এই সংখ্যাটা কি। আমরা যখন দেখব তখন বুঝতে পারবো যে এটা বিজোড় সংখ্যা। সুতরাং প্রথমে রয়েছে 1, তারপরে 3, 5, 7, 9 এবং 11, তাহলে তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে 13, তার পরবর্তী 15, তার পরবর্তী 17, এইভাবে বাড়তে থাকবে। এটা হলো জোড় সংখ্যার প্যাটার্ন, এটা হলো বিজোড় সংখ্যার প্যাটার্ন। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। করো, সমস্যা নেই, না করলেও। এখন দেখি যে সংখ্যা প্যাটার্ন আরও হতে পারে, মানে জোড় সংখ্যা প্যাটার্ন, বিজোড় সংখ্যার প্যাটার্ন, অথবা মৌলিক সংখ্যার প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন ছাড়াও সংখ্যা দিয়ে আরও প্যাটার্ন তৈরি হতে পারে। যেমন গুণিতক প্যাটার্ন হতে পারে। যেমন প্রথমে আমরা লিখি 5, 10, 15, 20, 25, এগুলো দিয়ে বললো যে পরবর্তী সংখ্যাটি কী হবে। এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এটা হলো 5-এর গুণিতক, মানে প্রত্যেকটি ঘরের পরে 5 5 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে ছিল 5, এখানে হয়েছে 10, 5 বৃদ্ধি পেয়েছে, এখানে 10, এখানে আবার 15, 5 বৃদ্ধি পেয়েছে, এখানে 15 রয়েছে, এখানে 20, মানে 5 বৃদ্ধি পেয়েছে, এখানে আবার 20 থেকে 25। তো প্রত্যেক ক্ষেত্রে 5 বৃদ্ধি পাচ্ছে। এটা যদি আমরা 5 যোগও করে দিই 25-এর সাথে তাও হবে, অথবা আমরা যদি
ধরি যে 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25 এবং এরপরে 6 দ্বারা গুণ করব 5 এখানে রয়েছে 5 গুণন 5, 5 গুণন 5, এটা রয়েছে 5 গুণ 4, এটা 5 গুণ 3, এটা 5 গুণ 2, 5 গুণ 1। এভাবেও যদি কেউ চিন্তা করো তাহলে এখানে 5 গুণ 5 রয়েছে, এখানে 5 গুণ 4 ছিল, মানে এক ঘর করে বৃদ্ধি পাচ্ছে। এখানে আবার হবে 5 গুণ 6, যদি দিই 5 6 30, এটাও ঠিক। আবার কেউ যদি মনে করে যে আমি 5 যোগ করে দেব, কারণ প্রত্যেক ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাও হবে, কোনো সমস্যা নেই, যে কোনো দুই নিয়মের মধ্যে যে কোনো এক নিয়মে করলে হবে। বাট এটা হচ্ছে মূল নিয়মটা হচ্ছে 5 গুণন 6, কারণ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে গুণিতক হারে বৃদ্ধি পাচ্ছে এক এক করে। এখানে 1 ছিল, এখানে 2, এখানে 3 হয়েছে, এখানে 4, এখানে 5, এখানে 6, এরপরে কিন্তু 7 হবে, মানে 5 7 35 হবে এর পরেরটা। তারপরে কত হবে? 5 8 40, এখানে হবে 40। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এরপরে আরেকটা দেখবো, সেটা হচ্ছে যে এটা ছাড়াও হতে পারে, এটা হচ্ছে গুণিতক, এরপরে অন্তর হতে পারে। যেমন 7 লিখলাম, 11, তারপরে 15, 19, 23। তাহলে বললো পরবর্তী একটি বা দুইটি সংখ্যা কত। এখন আমরা দেখি যে 11 আর 7-এর মধ্যে পার্থক্য কত? 4। 11 থেকে 7 বাদ দিলে 4 থাকে, পার্থক্য মানে বিয়োগ করা। এই পরবর্তী সংখ্যা থেকে পূর্বের সংখ্যা বিয়োগ করব। 15 আর 11-র মধ্যে পার্থক্য কত? এখানেও 4। 19 আর 15-র মধ্যে পার্থক্য, 19 থেকে 15 বিয়োগ করি, এখানে 4। 23 থেকে যদি 19 বাদ দিই তাহলে কত হচ্ছে? 4। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 4 4 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে যত ছিল এর সাথে 4 যোগ হয়েছে, হয়ে পরের সংখ্যা। এখানে যা আছে তার সাথে 4 যোগ হয়ে পরের সংখ্যা। এখানে 15-র সাথে 4 যোগ হয়ে পরের সংখ্যা হয়েছে। 19-এর সাথে 4 যোগ হয়ে পরের সংখ্যা হয়েছে। তাহলে তারপরের সংখ্যা কি হবে? অবশ্যই 4 যোগ হবে। তাহলে 23-এর সাথে 4 যোগ হলে 27। তারপরের সংখ্যা কি হবে? তারপরের সংখ্যা আবার 4 যোগ হবে। 27-এর সাথে 4 যোগ হলে হয় 31। এভাবে বাড়তে থাকবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে বিষয়টি হচ্ছে প্যাটার্ন যে কোনোভাবে হতে পারে সংখ্যা দ্বারা, সংখ্যা প্যাটার্ন। তারপরে আরেকটা বিষয় দেখো, 2 4 16 বললো পরবর্তী সংখ্যা কত। এটাও কিন্তু এক ধরনের প্যাটার্ন, এটা একটু জটিল। 2-এর উপর অথবা 1 থাকবে এখানে, 1 2 4 16, এর পরেরটা কি হবে? অথবা 1 4 9 16, পরের সংখ্যা কি? এখানে একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে 1-এর উপর যদি আমরা স্কোয়ার দিই, 1 গুণ 1, স্কোয়ার মানে ওই সংখ্যা 2 বার গুণ, যে কোনো সংখ্যার উপর স্কোয়ার মানে ওই সংখ্যা 2 বার গুণ 1 হচ্ছে। এবং 2-এর উপর যদি স্কোয়ার দিই 4 হচ্ছে, কারণ 2 গুণ 2, 2 দুগুণ 4। এতটুকু তো বুঝতে পেরেছো। স্কোয়ার মানে এই দুইটি যেই সংখ্যার উপর স্কোয়ার বলবে সেই সংখ্যাকে 2 বার গুণ করে দেবো। যেমন 2-এর উপর স্কোয়ার 2 গুণ 2। আবার যদি বলে 3-এর উপর স্কোয়ার 3 গুণ 3। যদি বলে 4-এর উপর স্কোয়ার তাহলে হবে 4 গুণ 4, 4 গুণ 4। এখন গুণ করে যে মান বের হবে সেটাই। 2 দুগুণ 4, 3 তিরিককে 9, 4 4 16, এগুলো হচ্ছে স্কোয়ার বা বর্গ। তাহলে 1-এর উপর স্কোয়ার দিলে একই হয়, 1 গুণ 1 1। 2-এর উপর স্কোয়ার দিলে 4 হচ্ছে, 3-এর উপর স্কোয়ার দিলে 9 হচ্ছে, 4-এর উপর স্কোয়ার দিলে 16 হচ্ছে। মানে এটার উপরে 1-এর উপর স্কোয়ার দিয়েছে, এটা 2-এর উপর স্কোয়ার, এটা 3-এর উপর স্কোয়ার, এটা 4-এর উপর স্কোয়ার। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখতেছি যে একটা করে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তার উপর স্কোয়ার হচ্ছে। মানে প্রথমে ছিল 1 1-এর উপর স্কোয়ার হয়েছে, তারপরে আছে 2 2-এর উপর স্কোয়ার হয়েছে, তারপরে 1 বৃদ্ধি পেয়ে 3 3-এর উপর স্কোয়ার, তারপরে 1 বৃদ্ধি পেয়ে 4 4-এর উপর স্কোয়ার। তাহলে এরপরে 1 যখন বৃদ্ধি পাবে তখন হবে 5 এবং 5-এর উপর স্কোয়ার হবে। তাহলে এখানে যদি 5 হয় 5-এর উপর স্কোয়ার,
তার মানে 5 গুণ 5, এটা হবে 25। এরপরে আরেকটা ঘর বৃদ্ধি পেলে তখন হবে 6 এর উপর স্কোয়ার, মানে 6 গুণ 6, 36। এভাবে স্কোয়ার বৃদ্ধি পাবে। এরপরে 7-এর উপর স্কোয়ার, 7 7 49, 7-এর উপর স্কোয়ার দিলে 7 গুণ 7, 49। এতটুকু বুঝতে পেরেছো? এটা হচ্ছে বর্গ, বর্গভাবে বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকবার বর্গ আকারে বৃদ্ধি পাচ্ছে। এটাও হলো একটা সংখ্যা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন আরেক ধরনের হতে পারে, সেটি হচ্ছে সংখ্যা প্যাটার্ন বিভিন্নভাবে হতে পারে। এগুলো আমরা দেখলাম অনেক ক্ষেত্রে যোগ করে বৃদ্ধি পাচ্ছে, অনেক ক্ষেত্রে বিয়োগ করে হ্রাস পাবে। সাপোজ এখানে আছে 24, এখানে হলো 20, এখানে 16, এখানে 12, এখানে 8, এখানে 4। তাহলে তার পরবর্তী দুইটি সংখ্যা কত, বা একটি সংখ্যা, তার পরবর্তী সংখ্যাটি কত হবে? একটি জিনিস যদি খেয়াল করো, এটা হলো 24, এটা হলো 20। এই 24 আর 20-এর পার্থক্য কত? 24 থেকে 20 বিয়োগ করলে 4 থাকতেছে, 4। এখানে 20 আর 16 এর পার্থক্য কত? 20 থেকে 16 বিয়োগ করলে 4। আবার 16 আর 12-র পার্থক্য কত? 16 থেকে যদি 12 বিয়োগ করি তাহলেও 4। এবং 12 আর 8-এর পার্থক্য কত? 4। 8 আর 4-এর পার্থক্য কত? 4। এখন যদি আমরা 4 থেকে 4 বিয়োগ করি সেক্ষেত্রে কত হচ্ছে? 0। এটা হবে 0। 0, 4, 8, 12, 16, 20, 24। এটাও কিন্তু এক ধরনের প্যাটার্ন। এটা হচ্ছে সংখ্যা হ্রাস পাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে 4 4 করে হ্রাস পাচ্ছে। এখন আমরা দেখব জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন এটা হচ্ছে নকশা অথবা চিত্র, এগুলো। জ্যামিতিক প্যাটার্ন ইংলিশে বলা হয় জিওমেট্রিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন কিন্তু কয়েক ধরনের হতে পারে। সাপোজ এটা হচ্ছে কাঠি দ্বারা বা হচ্ছে বাহু দ্বারা, যে ত্রিভুজের বা চতুর্ভুজের যে বাহু থাকে, বা বর্গক্ষেত্রের, ধরো যে বর্গক্ষেত্রের এখানে রয়েছে এখানে কিন্তু 4টি বাহু রয়েছে, 4টি বাহু। এর সাথে কিন্তু আরও 3টি যুক্ত হলো। এখানে ছিল 1 2 3 4, এখন 3টি হয়েছে 7টি, অর্থাৎ প্রথম চিত্র। এটা হচ্ছে প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রে ছিল 4টি বাহু, পরবর্তী চিত্রে হয়েছে 7টি, তার সাথে 3টি করে যোগ হচ্ছে। এরপরে হয়েছে 3 নম্বর চিত্র, এখানে হয়েছে টোটাল 10টি। এই সবগুলো মিলিয়ে এখানে ছিল 4টি প্রথম চিত্রে, দ্বিতীয় চিত্রে ছিল, এই প্রথম চিত্র আর দ্বিতীয় চিত্র মিলে 7টি, তারপরের চিত্রে ছিল সব 3টি চিত্র মিলে 10টি, তারপরের চিত্র হবে কত? এটা বলতে পারে যে এর পরের চিত্র কতটি হবে। সেক্ষেত্রে কিন্তু হবে 13টি। কয়টি হবে? 13টি। কারণ হচ্ছে প্রথমবার 4টি হওয়ার পরে প্রত্যেক ক্ষেত্রে 3টি করে বৃদ্ধি পাচ্ছে। কেন? আমরা যদি এই 13 থেকে 10 বিয়োগ করি 3 পাবো, অথবা 10 থেকে 7 বিয়োগ করলেও 3 পাচ্ছি। এগুলোও কিন্তু এক একটা প্যাটার্ন। এখন বলতে পারে পরবর্তী সংখ্যা কত। এই প্যাটার্ন মানে 1 2 3 4 4টা চিত্র আছে। এরপরে বলল পঞ্চম চিত্রে বাহুর সংখ্যার টোটাল কত হবে বা সব মিলে কত হবে। তখন আমাদের এখানে বসাতে হবে, কারণ প্রত্যেকবার কিন্তু প্রথমবারই শুধুমাত্র 4টি ছিল, তারপরে প্রত্যেকবার 3টি করে বাড়ছে। এখন 13-র সাথে আমরা 3 যোগ করে দিলে পরবর্তীটা পেয়ে যাব। তাহলে 13 যোগ 3 16, এটা হবে 16, 16টি।
তাহলে এখানে ছিল 4টি, এখানে হয়েছে 3টি যোগ হয়ে 7টি, এখানে আর 3টি যোগ হয়ে 10টি, এখানে আবার 3টি যোগ হয়ে 13টি এবং আবার 3টি যোগ হয়ে 16টি। এভাবে 3 3 করে বাড়বে। পরবর্তীটি হবে 19টি, তার সাথে আবার 3টি যোগ করে হবে 22টি। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এছাড়াও আরও ধরনের হতে পারে, যেমন একটা ত্রিভুজ দেওয়া আছে, তারপরে একটা ধরো বর্গ, বৃত্ত, সরি, একটা ত্রিভুজ, একটা বৃত্ত, তারপরে একটা বর্গ, তারপরে একটা চতুর্ভুজ, তারপরে একটা, আচ্ছা এভাবে দেওয়া আছে এই 4টি। এটা 1 নম্বর চিত্র, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এরপরে আবার শুরু করলো ত্রিভুজ দিয়ে, তারপরে আবার বৃত্ত দিল, আবার বর্গ দিল, তারপরে কি হবে এখানে বললো পরবর্তীটি কি হবে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে ছিল ত্রিভুজ, তারপরে ছিল বৃত্ত, তারপরে বর্গ, তারপরে চতুর্ভুজ, তারপরে আবার শুরু হয়েছে ত্রিভুজ দ্বারা, তারপরে আবার বৃত্ত, তারপরে আবার বর্গ। এবার হবে তাহলে চতুর্ভুজ। কারণ হচ্ছে এই 3টার সাথে মিল রাখতে হবে। প্রথম হচ্ছে এই 4টা রিপিট হয়েছে, কোনটা? এটা ছিল, এটা রিপিট হলো, তারপরে এটা ছিল, এটা রিপিট হলো, তারপরে এইটা রিপিট হয়েছে, তারপরে বাকি থাকলো কোনটা? এটা। তাহলে এটা রিপিট হবে, মানে পুনরায় বসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এগুলো হলো জ্যামিতিক প্যাটার্ন। এছাড়াও আরেক ধরনের বিশেষ প্যাটার্ন রয়েছে, সেটা হচ্ছে ফিবোনাক্কি প্যাটার্ন। এটা তোমরা পড়বা, তোমাদেরকে পড়াবো সামনে ক্লাসে, যে ফিবোনাক্কি প্যাটার্ন। সাধারণ একটু ধারণা রাখো। ফিবোনাক্কি প্যাটার্ন, এটা কেমন প্যাটার্ন? এটা হলো যে কোনো সংখ্যা তার পূর্ববর্তী 2টি সংখ্যার যোগফল হবে। এটা শুরু হবে কি দ্বারা? 0 দ্বারা। এটা শুরু হবে 0 দ্বারা, এটা 0 দ্বারা শুরু হবে, এবং 0 1 দ্বারা শুরু হবে, এবং যে কোনো সংখ্যা তার পরের যে কোনো সংখ্যা পূর্ববর্তী সংখ্যা 2টির যোগফলের সমান। 0 1-এর পরে যে সংখ্যা আসবে সেটা হবে তার পূর্ববর্তী, মানে তার আগের। এরপর একটা সংখ্যা আসবে, তো তাহলে তার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফলের সমান হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। এখন গেল এখানে, কিন্তু এরপরে যে সংখ্যা আসবে, এরপর একটা সংখ্যা তো বসবে এখানে, তার পূর্ববর্তী সংখ্যা, এখানে যে সংখ্যা বসবে তার পূর্ববর্তী 2টি সংখ্যার যোগফলের সমান। তাহলে তার পূর্ববর্তী 2টি সংখ্যা হচ্ছে এটা। অর্থাৎ সহজ কথায় প্রথমে 0 1 বসাতে হবে। ফিবোনাক্কি সংখ্যা যখন আমরা লিখব তখন 0 1 বসাবো এবং সর্বশেষ 2টি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা বসাবো, আবার সর্বশেষ 2টি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা বসাবো। এখানে সর্বশেষ 2টি সংখ্যা 0 1 লিখলাম, এটা নাই সাপোজ। তাহলে এখন 2টি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা হবে। তাহলে 0 আর 1 যোগ করতে হবে, তাহলে হবে 1। তারপরে কি? সর্বশেষ 2টি সংখ্যা এই দুটো যোগ করব, তাহলে হবে 2। তারপরে সর্বশেষ 2টি হচ্ছে এই 2টি, তাহলে 2 আর 1 3। তারপরে সর্বশেষ এই 2টি, 3 2 5। তারপরে সর্বশেষ 3 আর 5, 3 5 8, 8 5 13। এগুলোই হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। আরও বাড়বে। এরপরে হবে 21। এভাবে বাড়তে থাকবে। অর্থাৎ 0 1 1 2 3 5 8 13 21, এগুলোই হলো ফিবোনাক্কি সংখ্যা। তো এখন তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা করবে। এরপরের 2টি সংখ্যা লিখবে তোমরা।
এরপরে দুইটি সংখ্যা কত এটা লিখবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, 1 4 9 16 25। অ্যান্সার করার পরে অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে দেবে। এরপরের একটি সংখ্যা কত সেটা লিখবে। 3 নাম্বার, একটি প্যাটার্নের কাঠির সংখ্যা যথাক্রমে 5 9 13 17। পরবর্তী সংখ্যা কত? পরবর্তী দুইটি সংখ্যা কত? এই তিনটি বাড়ির কাজ তোমরা আগে খাতায় প্র্যাকটিস করবে, করার পরে কমেন্ট বক্সে এর উত্তর লিখবে এবং কালকে তোমাদের এটা করে দেব সমাধান, উত্তর কত হবে। যারা পারবে না তখন দেখে নেবে। তো আজকে আমরা প্যাটার্ন সম্পর্কে, প্যাটার্ন কি, কোন কোন প্যাটার্ন আছে এগুলো আলোচনা করেছি। প্যাটার্ন আমরা দেখেছি কিভাবে প্যাটার্ন গঠিত হয়। তো আগামী ক্লাসে আমরা পরের অংশটুকু আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।